বন্ধুরা, সুলতার সাথে চ্যানেলে তোমাদের স্বাগত। দেখো, আজকে আমি শুক্তো তৈরি করে তোমাদের দেখাবো, একদম অনুষ্ঠান বাড়ির মতো। কিন্তু উচ্ছেটা দেবো না, উচ্ছের বদলে আমি নিম পাতা দিয়ে করবো। যেহেতু এখন গরম পড়ে গেছে, কচি কচি নিম পাতা গাছে ভর্তি হয়ে আছে, নিম পাতা দিয়ে শুক্তো করে দেখাবো। এই দেখো, শুক্তোর জন্য আমি কি নিচ্ছি। এই নিয়েছি আমি ঝিঙে, আচ্ছা এটা আছে এমনি প্লেন আলু, এটা আছে পেঁপে, এটা আছে কাঁচকলা, আর এখানে দেখো সজনের ডাঁটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে মিষ্টি আলু, রাঙ আলু যেটা বলে, এটা নিয়ে নিয়েছি। শিম, আর এটা বেগুন, আর একটু বড়ি দেব। এই দিয়ে শুক্তোটা বানিয়ে নেব। আর এই নিম পাতা তুলে রেখেছি, এই যে নিম পাতা ধুয়ে একটু ভেজে নেব তেলে। আচ্ছা, শুক্তের জন্য একটা মশলা নিয়ে নিচ্ছি, করে শিলে বেটে নেব মশলাটা। এই যে এখানে আছে পোস্ত, এখানে আছে সাদা সর্ষে, আর আছে কালো সর্ষে, আর একটু আদা দেব। এইটা বেটে নেব। প্রথমে মশলাটা করে নেব। এবার দেখো, একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি একটু রাঁধুনি হালকা করে শুকনো খোলায় ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। দেখো, রাঁধুনিটা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না বেশি, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি নাবিয়ে নেবে শিলে একটু গুঁড়ো করে নেব। অল্প তো, মিক্সিতে ঠিক ভালো হয় না, যেহেতু অল্প রাঁধুনি, আমি শিলেতে গুঁড়ো করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এবার বড়িগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার বড়িগুলো আমি দিয়ে দেব। এগুলো আমার ঘরে বানানো বড়ি, হিঙের বড়ি। আমি কেনা বড়ি খুব একটা ইউজ করি না, এখনও পারছি, যখন ক্ষমতা আছে নিজেই বানাই বড়ি। কেনা বড়ি খেতে একদম ভালো লাগে না। দেখো, বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে নেব। এবার এই তেলে একটু নিম পাতা ভেজে নেব। নিম পাতাটা ভাজা হয়ে গেছে, বেশি লাল লাল করবো না। নিম পাতাটা এবার তুলে নেব। আর একটু তেল দেব, দিয়ে এবার বেগুনগুলো একটু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দেব। এখন বেগুন ভাজা হয়ে গেছে, এবার আর একটু তেল লাগবে। তেল দিয়ে দিলাম, এবার কয়েকটা তেজপাতা দিয়ে দেবো তেলে। আস্তে আস্তে তেল গরম হবে, আর একটু পাঁচফোড়ন দেবো। দেখো, এবার এক এক করে সব দিয়ে দেবো। প্রথমে মিষ্টি আলু দিয়ে দিচ্ছি, রাঙা আলু যেটা।
এবার দিয়ে দেবো কাঁচকলা, এবার দিয়ে দেবো শিম, তারপরে দিয়ে দেবো ঝিঙে, লাস্টে আমি ডাঁটাগুলো দেব। এবার দিয়ে দেবো ডাঁটা। এবার দিয়ে দেবো একটু নুন। নুনটা দিলে সবজিগুলো একটু মজে যাবে, একটু কমেও যাবে। দিয়ে একটু চাপা দিয়ে দেবো। একটা চাপা দিয়ে দেবো। দেখো অনেকটা মজে গেছে। এবার আমি বেগুন আর বড়িটা দিয়ে দেবো, আর নিম পাতা। দিয়ে আমি এই মশলাটা দিয়ে দেবো। এতে আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি কী কী দিয়েছিলাম, সাদা সর্ষে আর কালো সর্ষে, পোস্ত আর আদা বাটা। এইটা এবার দিয়ে দেবো। এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। একটু জল লাগবে, কারণ বড়ি দিয়েছি, বড়িতে তো জল টানবে। এবার দিয়ে দেবো আমি আমুল দুধ গুলে রেখেছি, এটা আমুল গুঁড়ো দুধ গুলে রেখেছি, এটা দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো। আমার সব সিদ্ধ হয়ে গেছে, একটু ফুটবে, তারপর মিষ্টি দেব। নামানোর আগে একটু গাওয়া ঘি দেবো আর রাঁধুনির গুঁড়ো দেব। একটু ফুটবে, ফুটতে দিতে থাকবে। দেখো ফুট ধরে গেছে, আমি আর একটু নুন দেব। একবার নুন দিয়েছি, আর একটু অল্প করে নুন দেব, আর একটু চিনি দেব। শুক্তো একটু মিষ্টি দিতে হয়, একটু মিষ্টি মিষ্টি হলে একটু ভালো লাগে। ব্যাস, এবার একটু ফুটতে দেব, আর একটু ফুটবে, একটু ঘন হয়ে আসবে। দেখো শুক্তো আমার রেডি, একদম শুক্তো হয়ে গেছে। এবার আমি একটু রাঁধুনি ভাজার গুঁড়ো দিয়ে দেবো নামানোর আগে। রাঁধুনি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার একটু
গাওয়া ঘি দিয়ে দেবো। ব্যাস বন্ধুরা, আমার শুক্তো রেডি। তোমাদের যদি আমার এই শুক্তো রেসিপি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর এরকম করে বাড়ির সকলকে খাওয়াবে, প্রচুর প্রশংসা করে। আবার দেখা হচ্ছে বন্ধু নতুন ভিডিও। আজকের মতো আসছি।